আগামী বিধানসভা নির্বাচনে যারা বাঙালির হয়ে কাজ করবে বাংলা পক্ষ তার পক্ষে থাকবে। মঙ্গলবার বাংলা পক্ষের তরফে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বাংলা পক্ষ মালদা শাখার সম্পাদক শাহিন বাদশা। কিছু কিছু দাবি নিয়ে আমরা লোককে জানাতে চাইছি। এক নম্বর হচ্ছে যে আমাদের ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করতে হবে, মানে পশ্চিমবঙ্গের মাটিতে আগে বাঙালিদের কাজ দিতে হবে, স্থায়ী বাসিন্দাদের কাজ দিতে হবে। দুই নম্বর হচ্ছে মালদায় একটা জর্জরিত সমস্যা মালদাবাসীর জন্য, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন সমস্যা। এই গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এখানে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে, বড় কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করে একটা বড় প্রজেক্ট মাস্টার প্ল্যান তৈরি করে এটা সমাধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের উত্তরবঙ্গে একটি এইমস হসপিটাল চাই, এবং মালদায় কালিয়াচক পৌরসভা এবং চাঁচল পৌরসভা করতে হবে। এবং কালিয়াচকে যে রেলগেটের সমস্যা, এখানে রাজনৈতিক টানাপোড়েন চলছে, আমরা রাজনৈতিক টানাপোড়েন বুঝি না, যে করুক আমরা সেটা বাস্তবায়ন চাই। তারপরে হরিশ্চন্দ্রপুরে ইসলামপুরে যাতে হসপিটাল তৈরি হয়, এবং কালিয়াচক থেকে গোলাপগঞ্জ পর্যন্ত রাজ্য সড়কের বেহাল অবস্থা, সেই রাস্তা যাতে সারাই করানো হয়। এবং সর্বোপরি আরেকটি প্রচার আমরা রাখতে চাই যে 11ই জানুয়ারি কলকাতায় বাংলা পক্ষের উদ্যোগে একটা মহা সমাবেশ হবে, বাঙালির ঐতিহাসিক একটা সমাবেশ। সেই সমাবেশ থেকে আমাদের যে বাংলা পক্ষের অনেকগুলো দাবি রয়েছে, সেই দাবিগুলো আমরা যে কোনো রাজনৈতিক দলের কাছে জানিয়ে দিতে চাই। আমাদের বিধানসভায় আমাদের স্ট্যান্ড হচ্ছে যে যারা বাঙালির হয়ে কাজ করবে বাংলা পক্ষ তার পক্ষে থাকবে। মামার বাড়িতে সাইকেল রেখে মাদ্রাসা যাওয়ার নাম করে মামার বাড়ি থেকে বেরিয়ে গত 3 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ মাদ্রাসার 10ম শ্রেণীর এক ছাত্র। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার রতুয়া 1 নম্বর ব্লক এলাকায়। জানা গেছে নিখোঁজ ছাত্রের নাম রমজান আলী, বয়স 16 বছর, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের বাবলাবোনায়। পরিবার সূত্রে খবর, রমজান রতুয়ার চাঁদমণি 1 নম্বর অঞ্চলের মালোপাড়ার এক মাদ্রাসায় পড়াশোনা করত। সে ওই মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র। গত শনিবার সে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বের হয়। এরপর মাদ্রাসা থেকে প্রায় 500 মিটার দূরে মামার বাড়িতে সাইকেল রেখে মাদ্রাসা যাওয়ার কথা বলে মামার বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু সে আর মাদ্রাসা যায়নি, রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তাই পরিবারবর্গ গোটা ঘটনা জানিয়ে গত রবিবার রতুয়া থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ পায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে নিখোঁজ ছাত্রের পরিবারবর্গ। শনিবার দিন থেকে বাড়ি থেকে বেরোচ্ছে মালপাড়া যাওয়ার জন্য, মালড়ার জন্য। যেতে যেতে তোমার রাতে সাইকেলটা রেখেছে ওর মামার বাড়িতে রেখে যাচ্ছিল। টোটো দিয়ে গেছে কি এখন কিসে গেছে, ওর নিজের ভাবিকে চাবিটা দিয়েছে সাইকেলের, বলেছে কি আমি চলে গেলাম ভাবি আতি মাদ্রাসা। তারপরে এরা কিন্তু বাড়ি থেকে বেরোনি, ভিতর থেকে বলেছে কি ঠিক আছে, ডেলি কিন্তু ওখানে সাইকেলটা রেখে যাচ্ছে। যাওয়ার পরে তখন এরপরে ওর পরে তখন কোনো আর নিখোঁজ একবারে ছেলেটা ওখানের মধ্যে। আমরা এখন চাইছি কি পুলিশ প্রশাসন যেন আমাদের সহযোগিতা যেন করে, যত তাড়াতাড়ি পারে খুঁজে যেন বের করে, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, রক্তদানের মাধ্যমে সংগৃহীত হয় রক্ত, বাঁচে মুমূর্ষু রোগীর প্রাণ। তাই রক্তদানের বার্তা তুলে ধরে মঙ্গলবার শীতের সকালে শীত উপেক্ষা করে রক্তের জন্য দৌড় আয়োজন করলেন মালদার ইংরেজ বাজারের নঘরিয়া সেবাশ্রম অ্যাথলেটিক কোচিং সেন্টার কর্তৃপক্ষ। এদিন তাদের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারের সামনে থেকে রক্তের জন্য দৌড় শুরু হয়, যা আনুষ্ঠানিক সূচনা করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর। সূচনার পরপরই নঘরিয়া সেবাশ্রম অ্যাথলেটিক কোচিং সেন্টারের অ্যাথলেটিকরা রক্তদানের বার্তা তুলে ধরে মালদা শহর পরিক্রমা করেন। পরিক্রমায় পা মেলান মালদা মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের আধিকারিক সুশান্ত ব্যানার্জি, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা, নঘরিয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল সরকার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে এই রক্ত সংকট মোকাবিলায় সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। রক্তদানের বার্তা নিয়ে রক্তের জন্য দৌড় এই কর্মসূচি আমরা আজ অনুষ্ঠিত করছি। একটি দৃঢ় সত্য আমি জানাতে চাই, ব্লাড ব্যাংকের কাজ কিন্তু হচ্ছে রক্ত সংগ্রহ এবং রক্ত সরবরাহ। কোনোভাবেই রক্ত কিন্তু ব্লাড ব্যাংকে উৎপন্ন হয় না, কাজেই যেমন সংগ্রহ হবে সেইভাবে সরবরাহ হবে। সেই জন্য প্রত্যেক মালদাবাসীর কাছে অনুরোধ,
যারা শারীরিকভাবে সক্ষম রক্তদান এগিয়ে আসুন। যদি সেন্টার কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারেন, ব্লাড ব্যাংক 24 ঘন্টা খোলা আছে, সেখানে এসেও রক্তদান করতে হবে। রক্তদানে কোনো শারীরিক ক্ষতি হয় না। আমার দুদিকে যতজন দাঁড়িয়ে আছে প্রত্যেকেই প্রায় 30 বারের অধিক রক্তদান করেছে, কারোর কোনো শারীরিক অসুবিধা হয়নি। তারা এখনও আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার পাশে দাঁড়িয়ে আছে।